যেই অভ্যুত্থান, যেই প্রত্যাশা নিয়ে আমরা ঘুরে দাঁড়িয়েছি, সেই প্রত্যাশাটা বাস্তবায়নের জন্য আমাদের সবাইকে একতাবদ্ধ থাকা। আজকে অত্যন্ত ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে এরকম একটা আয়োজনে আমরা সবাই সামিল হতে পেরেছি। যদিও কিছুটা আদবের খেলাফ করে আমাকে একটু যেতে হবে। তো আমরা যে বিষয়টা বলতে চাই সেটা হলো, দেশে একটা নতুন রাজনৈতিক প্রেক্ষাপট তৈরি হয়েছে। সেখানে আমাদের আসলে প্রত্যাশা কী ছিল? এখানে আমি সর্বশেষ বক্তার বক্তব্য যেটা শুনলাম, এবং সব জায়গাতে একই রকম, যেটা আশাভঙ্গের একটা আলোচনা। আমি কিন্তু এ ধরনের আশাভঙ্গ হবে এটা তো আমরা জানতাম বলেই তো আমরা একটা নতুন রাজনৈতিক ঐক্য গঠন করেছি। এটা অত্যন্ত সুস্পষ্ট যে আমাদের প্রত্যেকেরই আলাদা আলাদা রাজনৈতিক মতাদর্শ আছে, রাজনৈতিক মত পন্থা আছে, কিন্তু আমরা নির্বাচনে ঐক্যবদ্ধ হয়েছিলাম একটা লক্ষ্যকে সামনে রেখে, সেটা হচ্ছে জুলাই সনদ বাস্তবায়নের জন্য, জুলাই সনদের অঙ্গীকার রক্ষার জন্য আমরা কাজ করব। আমরা যখন ঐকমত্য কমিশনে একসাথে বসেছিলাম, সেখানেও এটা পরিষ্কার হয়েছিল যে জুলাইয়ের এই সংস্কার কারা চায় এবং কারা চায় না। যারা নোট অফ ডিসেন্ট দিয়েছিলেন, আমরা অনেকভাবে যুক্তি দিয়ে তাদেরকে বুঝিয়েছিলাম যে আপনাদের যুক্তিটা তো অত্যন্ত ঠিক আছে, কিন্তু এই রাষ্ট্রের পরিবর্তনের জন্য যুক্তি মত নিজের চিন্তার ঊর্ধ্বে উঠে আমাদেরকে জাতির স্বার্থে একতাবদ্ধ হতে হবে। সেদিন তাদেরকে আমরা একমত করতে পারি না। এখন নির্বাচনে তারা সরকারে গিয়েছেন, ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছেন। আমাদের দায়িত্ব হবে যেই অভ্যুত্থান, যেই প্রত্যাশা নিয়ে আমরা ঘুরে দাঁড়িয়েছি, সেই প্রত্যাশাটা বাস্তবায়নের জন্য আমাদের সবাইকে একতাবদ্ধ থাকা। তো আমরা ইনশাআল্লাহ রমজানের যেই অঙ্গীকার, রমজানের যে আবহ, রমজানের যে শিক্ষা, সেই শিক্ষাকে কাজে লাগিয়ে আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে, জুলাই অভ্যুত্থানের স্বপ্ন বাস্তবায়নে আমরা এগিয়ে যাব। লেবার পার্টির আজকের এই ইফতারের জন্য তাদেরকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই, এবং যারা আপনারা এখানে এসেছেন সকলের প্রতি আবারও শুভেচ্ছা এবং রমজানুল মোবারক জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।